नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करी सबाई खूब भालो आछो। तो आज के बानाबो आमादेर आजके मेनू होच्छे ओलकपि और आलू दिए पुर दिए माछेर झोल। एटा होच्छे लायलन टिका माछ। ओलकपि आलू सब केटे निয়েছি और बड़िओ देखालाम, बड़ि कटाओ रयेछे। और এই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে আমি গরম তেলে ভালো করে ভেজে নিচ্ছি। এপাট ওপাট উল্টে উল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলব। এক পিঠ তো ভাজা হয়েছে, এক পিঠ উল্টে দিয়েছি আর এক পিঠ ভাজা হচ্ছে। তো এবার মাছগুলোকে আমি তুলে নেব। নিয়ে এর মধ্যে এই তেলটার মধ্যেতেই বড়ি দিয়ে দেবো। বড়ি কটা ভালো করে লাল করে ভেজে নেব। বড়িটা লাল করে ভালো করে ভেজে নেব। নিয়ে বড়িগুলোও তুলে নেব। নিয়ে তেলের আর একটু তেল দিতে লাগবে। একটু বড়ি কটা তোলা হয়ে গেলে আর একটু তেল দিয়ে তার মধ্যে একটু জিরে ফোড়ন দেবো। জিরে ফোড়ন দিয়ে এটা পেঁয়াজ দিয়ে করবো, কেন পেঁয়াজের না দিলে না আমার বর খেতে চায় না। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে সবজিগুলো সব তুলে দেবো। আলু আর ওই ওলকপিটা তুলে দিয়েছি কড়াইতে। তুলে একটু নাড়ানাড়ি করবো। নাড়ার পরে যখন একটু মজে আসবে তখন ওকে ওর মধ্যে আদা দেবো, আদা বাটা দেবো, একটুখানি আদা বাটা দেবো আর নুন একটু ভালো করে ওটাকে নেড়ে নেবো। আদা দিয়ে ভাজা ভাজা করে নেব। দেওয়ার পরে হলুদ দেব, হলুদ লঙ্কা গুঁড়ো। আর হলুদ দেওয়ার পরে তো একদম জল ছিল না, তো মশলাটা পুড়ে যাবে, সেই কারণে একটু জল দিয়ে দিলাম। আর লঙ্কা গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম 1 চামচ মতো, যেমন আন্দাজে আন্দাজে দিয়েছি আমি আমার মতন। আর ধনের গুঁড়ো দেওয়ার পরে এবার জিরের গুঁড়ো দেবো আমি। জিরের গুঁড়ো দিয়ে নুন দিয়ে ভালো করে এটাকে কষাবো। আমি আমার আন্দাজ মতন, আমরা যেমন খাই সেই আন্দাজ মতনই আমরা দিয়েছি। তো একটু ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে যখন মশলাটা ভাজতে হবে জন্য আরেকটু জল দিলাম। ভালো করে একটু কষাবো আর টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালো করে এই জলটা শুকনো পর্যন্ত কষাবো। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ তো কষাতেই হবে। কষিয়ে নিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমাদের একটু ঝাল চড়া খাই যেহেতু সেই কারণে আমাদের সব তরকারিতে একটু ঝাল বেশিই দেওয়া হয়। গুঁড়ো লঙ্কা দেওয়া হয়, তার সঙ্গে কাঁচা লঙ্কাও দেওয়া হয়। তো কাঁচা লঙ্কা কটা দেবো। দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি তরকারিতে জল দিয়ে দেবো। ঝোল যতটা ঝোল করবো সেই আন্দাজে জল দিয়ে দেবো, কারণ এর তরকারি একটু ঝোল মানে পাতলা ঝোল হবে, সে কারণে জলটা একটু বেশিই দেবো। তো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তরকারি এবার ফুটে গেছে, ঢাকনাটা খুললাম। খুলে দেখছি আলু আর আলু আর ওলকপি একটু নরম হয়েছে, মানে সিদ্ধ হয়ে এসছে। তো এরপরে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছ আগে বড়ি দেবো, তারপরে মাছ দেবো। বড়িগুলো দিলে বড়িগুলো তো আবার ফুলতে লাগে না, তা 6খানা বড়ি, বেশি বড়ি দিইনি। আর মাছগুলো দেবো, দিয়ে আবার ঢাকা দিয়ে একটুখানি ফুটতে দেবো। মাছগুলো দিয়ে একটু নেড়ে আর ঢাকা দিয়ে আর একটু ফুটতে দেবো। তরকারি ফুটে উঠলে তারপরে গিয়ে তরকারিটা নামিয়ে নেব। তো একটু না ফুটলে হয় না, মাছটা দিয়েছি যখন একটু ফুটতে তো হবেই। ঢাকা দিয়ে এবার একটু 2 মিনিট পরে যখন তরকারিটা খুব ভালো করে ফুটে গেছে তখন ঢাকনাটা খুলে ধনেপাতা দিয়ে আর তরকারিটা নামিয়ে নেবো। এবার রেডি হয়ে গেছে তরকারি। গ্যাস আমি বন্ধ করে দেবো। তরকারি রেডি হয়ে গেছে, এবার তরকারিটাকে ঢেলে নেবো আমি। সব সিদ্ধ হয়ে গেছে। তো আজকের মাছের ঝোল খাওয়ার জন্য রেডি। তরকারিটা আমি ঢেলে নিয়েছি। দেখো তরকারিটা কী সুন্দর কালার এসছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে।